আরও অবনতি হয়েছে কক্সবাজারে বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে দুর্ভোগে জেলার অন্তত 5 লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। ব্রাহ্ম থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, বন্যা পরিস্থিতি জানাবেন এবং সেখানকার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাও জানাবেন। গতকাল সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু সন্ধ্যার পর থেকে কখনো মেঘ আবার কখনো ঝুম বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। বলা যায় গতকাল মধ্যরাত থেকে ঠিক এখন পর্যন্ত কক্সবাজারের ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। এই মুহূর্তে রামুর মেরংলোয়া এবং আমতুয়াপাড়া যে সড়ক রয়েছে সেখানে অবস্থান করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার কারণে মানুষের চলাচল বিকৃত হচ্ছে, ব্যাহত হচ্ছে। পানি বন্দী হয়ে পড়েছে এই অঞ্চলের, এই এলাকার, এই দুই গ্রামের অন্তত 3 থেকে 4 শতাধিক মানুষ। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাইবো এখানকার একজন বাসিন্দার সাথে। এই জলাবদ্ধতা এখানে কখন থেকে? এটা অনেক আগে থেকেই। এখন এটার মেইন ড্রেন ছিল ওদিকে, এই সমনি থেকে বাইপাস পর্যন্ত যে ড্রেন ছিল এটা এটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। এটা পুরোটা বন্ধ করে রাখছে এবং মন্ডলপাড়ার ওদিক থেকে যেটা ড্রেন আসছে ওইটাও এই যে বড়ুয়া ভাড়া ঢুকে দিচ্ছে এবং সমোহনীর স্টেশনের সব ড্রেন এদিকে মাঠ দিয়ে স্কুলের মাঠ দিয়ে এদিকে বড়ুয়া ভাড়া। আপনাকে অনেক ধন্যবাদ। চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত মাতামুহুর উপজেলার অবস্থা আরো বেশি শোচনীয়। সেখানে খাবার পানি প্রশাসন সহ বিভিন্ন বিত্তবান ব্যক্তিরা, অর্থাৎ যেহেতু সেই এলাকাটি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা, তারা আসলে শুকনো খাবার পৌঁছানোর জন্য নৌকা যুগে সেখানে তৎপরতা চালাচ্ছেন। তবে সেই তৎপরতা অপ্রতুল বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আসলে 5 লক্ষ বানভাসী অর্থাৎ বন্যা দুর্গত মানুষ, তাদের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম অঞ্চলের দক্ষিণাঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছে স্থানীয় দুর্গত মানুষ।